আমি জানা নাই বলি কোটি কোটি টাকা আমি বলতেছি ও ওগো মারবার পার্সেন্ট বেশি হয়েছে মারবার থেকে বেশি হয়েছে বুঝছেন বুঝছেন এক সপ্তাহ গরু ডালাইছে আমি এখন দাঁড়াই আছি একটা কোয়েল পাখির ফার্মে। এই যে এখানে দেখেন একটা কোয়েল পাখি ফার্মের ভিতরে দেখি কোয়েল পাখির কি অবস্থা। এই অল্প দাঁড়ান, আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি কোয়েল পাখির ডিম? কোয়েল পাখির ডিম দেখেন দর্শক উঠাইতেছে। মানে আপনার যদি সংক্ষেপে যদি পরিচয়টা দিতেন। আমি কোয়েল পাখি ফার্ম করতেছি অনেক দিন ধরে 2016 সনে থেকে। 2016 সনে থেকে আপনি কোয়েল পাখি ফার্ম করতেছেন অলরেডি না? মাঝে লকডাউনের মধ্যে 2 বছর বন্ধ আছিল, তারপরে আবার লকডাউনের পরে থেকে আবার করতেছি। এগুলো কি জাতের কোয়েল পাখি আপনার? এটা লিয়ার অরিজিনাল জাপানিজ কোয়েল। ও লিয়ার অরিজিনাল জাপানিজ কোয়েল। এগুলা মূলত মানে এগুলা পাখি আপনি কোন জায়গায় বিক্রি করতেছেন আর কিভাবে প্রোডাকশনটা করতেছেন? গুয়াহাটিতে বেশি সেল হইতেছে, আর আপনার শিলংয়েও যায় কিছু। শিলং, গুয়াহাটি, হ্যাঁ আসামের মধ্যে মানে গুয়াহাটিতে আর কি বেশি সেল হয়। 2016 থেকে স্টার্ট করছেন আর কি? 2016 থেকে। এখন 24 রানিং চলে আছে। দেখেন আপনারা অনেক কোয়েল পাখি দেখতেছেন। এগুলা কিন্তু এই বহুত ধরনের কালার কোয়েল আছে আর কি কোয়েল পাখি। এগুলা ডিমের পার্সেন্ট কিরম আসে আপনার? এটা ডিমের পার্সেন্ট ভালো ফিড হলে আপনার 80-90% আসে। মানে 100 কোয়েল পাখি পারলে এভারেজে আপনার 80-90টা ডিম পাওয়া যায়। 80-90টা ডিম পাওয়া যায় মোটামুটি। আপনি এতদিন ধরে কোয়েল পাখি করতেছেন, আমি যেহেতু আমার জানা মতো কোয়েল পাখি করে অনেকজনের লস খাইছে। আপনার কি প্রফিট হয়ে আছে না লসের? মার্কেটিং করবার নাকি পারে নাই তারা, মার্কেট ভালো করে ধরবার পারে নাই, মেহনত করে নাই মার্কেটের উপরে, যার জন্য তারা লস খাইছে। আর এর উপরে ধ্যান দেয় নাই, ফিট কম দিছে, কোনো টাইমে ফিট খালি হয়ে গেছে, ফিট দেয় নাই। ওইরকম আপনার ডিমের পার্সেন্ট কম আহে। এনে সবসময় ফিট এভেলেবল থাকা লাগবো, তাহলে আপনার এক বস্তাতে মিনিমাম আপনার 1100-1200 ডিম পাবো। এই যে আপনার এগুলা মানে ফিডের না, এগুলোর মধ্যে ফিড দিয়ে থয়ে দিয়েছেন। আচ্ছা, মানে ফিট এটা কি ফিট দিতেছেন বর্তমানে? এটা লিয়ার ফিট। লিয়ার। এটা কত দিনে ডিম আসে এটা? এটা আপনার এটা যে আমি লিয়ারটাই করতেছি, এটা আপনার 38 দিন 40 দিনের থেকে ডিম স্টার্ট হয়। এটা জিরো বাচ্চা মানে 0 থেকে 38 দিন 40 দিনে ডিম স্টার্ট, আর আপনার 50 দিনে ফুল ডিম আসে। মোটামুটি আপনার কত পাখি আছে বর্তমান? কত বর্তমানে আপনার 3000 পাখি আছে। 3000 পাখি? 3000 পাখির মধ্যে কত ডিম পাইতেছেন? আমি ডিম পাইতেছি আপনার 2000 ডেইলি ডিম পাইতেছেন আর কি। একটা ডিম কত করে বিক্রি করতেছেন বর্তমানে? এটা আপনার 12টার প্যাকেট হয়, প্যাকেটটা আপনার 45 টাকা, এমনি আপনার 3 টাকার উপরে পড়ে পার পিস। না পাইকারি রেট আর কি 3 টাকার উপরে পড়তেছে আর কি। আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন ব্যাপারীগুলা? এমনি আপনার খুচরাতে এটা বিক্রি হয় আপনার 6 টাকা 7 টাকা পিস। খুচরা মানে ভালো একটা ডিমের চাহিদা। একটা মানে লোকাল ডিমের যেটা প্রোটিন, আর এটা লোকাল ডিম যদি 3টা খান, এটা একটা ডিম খালি মানে এতটুকু প্রোটিন পাওয়া যায় আর কি। আপনি কিবা ওইরকম একটা জানেন না কিরকম মানে প্রোটিন? মানে এটা মানে প্রোটিন ভালো, আপনার কোলেস্ট্রল ফ্রি। এটা মানে এটা করা যায় মানে গুগলে সার্চ দিলে এটা আসে আপনার। এটা ডিমের কয়েল ইগবিলা লেখা গুগলে সার্চ দিলে এটা ডিমের বিষয় আসে। এটা অনেক মানে ভালো ডিম। এটা হাড়ের বেমারের জন্য কাম করে। এটা মানে কি কি উপকার পাওয়া যায় ডিমটা খালি? বিশেষ করে হাড়ে যাদের প্রবলেম তারাই এই ডিমটা বেশি ব্যবহার করে। হাড়ের কিবা যারা যে এই পায়ের যারা হয়েছে, তারপর আপনার যেটা বিষ, গেরোতে যেগুলো বিষ হয়,
ওই বিষের জন্য মানে ওগুলা মাংস আর ডিম দুইটা যদি আপনি ডেইলি যদি খাইতে পারেন অটোমেটিক বেমার আজার থেকে খুব প্রতিরোধ হবো আর কি। অনেক ভালো। আপনার তাহলে এগুলা খালি মুরগি না? হ্যাঁ এগুলা সব লিয়ার, এগুলা খালি খাওয়ার ডিমের জন্য এগুলা। আর ওমরা আছে আপনি হ্যাচিং ডিমের জন্য, সব খাওয়ার ডিমেরই। মানে এটা মানে জিরো বাচ্চা একটা কিরম বিক্রি হয়, মানে জিরো একদিনকার বাচ্চা কেউ যদি নিয়ে স্টার্ট করে তাহলে কি সাইজের বাচ্চা নিয়ে স্টার্ট করাটা ভালো হবে কেউ যদি এই ব্যবসাটা করতে চায়? নতুন যদি কেউ ব্যবসা করবার চায় তাহলে আপনার এটা 10 দিনের বাচ্চা নেওয়াটা সব থেকে ভালো, বেস্ট। 10 দিনের বাচ্চা নিয়ে স্টার্ট করলে মানে কোনো রিস্ক নাই মরার আর কি। আর জিরো বাচ্চাটা নিয়ে মানে অল্প রিস্ক, মানে বোর্ডিং করাটাই অল্প সমস্যা না? সমস্যা আছে। মানে 10 দিনের বাচ্চাটা নিয়ে কেউ যদি স্টার্ট করে মানে 100% লাভ হবে সম্ভাবনা। 100% শিওর। কেউ যদি ফার্ম করে, বর্তমানে আসামে ভালো একটা চাহিদা আছে। আপনার এখন ফার্ম নাই, আগে বুলবুল ছিল, কিন্তু আসলে এই পাখিটা আসামের মানুষে আগে আপনার 75 টাকা 100 টাকা বিক্রি করছে পাইকারি, কিন্তু আসলে এটা 75 টাকা 100 টাকা বিক্রি করার পাখি না, এত রেটে এগুলো সেল হবো না। এটা আপনার হোলসেলে সেল করা লাগবে হাইট আপনার 60 টাকা পিস। হ্যাঁ 60 টাকা পিস। মার্কেটে জানি 80 টাকা 75 টাকা জানি মার্কেটে, 75 টাকা জানি মার্কেটে যারা কিনা খায় তারা খাইতে পারে। আপনার 250 গ্রাম মাংস, 200 গ্রাম 250 গ্রাম মাংস হবো। এই মাংস যদি কেউ যদি হোলসেলে 100 টাকা সারবার নিকে চায়, ওটা কোনোদিনও মানে ফার্ম সাকসেস হবো না। আর এই পাখিটা আপনার 35 দিন বয়স হওয়ার লগে লগে 35 দিনের থেকে আপনার 40 দিনের ভিতরে সেল করা লাগবে। মানে 35 দিন পাইলে হেরে মানে কোথাটুক ওজন হবো একটা পাখি? 35 দিন আপনার এটা হবো 180 গ্রাম থেকে 200 গ্রাম। এটা মানে আপনি এখন মাংস হিসাবে সেল করতেছেন, এটা আপনার 60 টাকা পিস? হ্যাঁ মাংস হিসাবে 60 টাকা পিস সেল করতেছে। মানে কেউ নিয়ে যদি এরকম বাজারে নিয়ে যদি বিক্রি করে, নিশ্চয় আপনার 100 থেকে আপনি 80 টাকা 100 টাকা এর মধ্যে বাজারে অ্যাভেলেবেল হয়। ব্রয়লার মাংস যেহেতু মানুষে 60 টাকা পুয়া যদি খাইতে পারে, আর এটা আর 1 পুয়া মাংস নিশ্চয় 100 টাকা দেখাবে। এটা লোকাল মুরগির থেকে অনেক টেস্ট বেশি, তাই না ভাই? অনেক বেশি। লোকাল মুরগির থেকে মানে দামটাও কম পাইতেছেন, একটা মুরগি আপনি 70-75 টাকায় পাইতেছেন, তাহলে এটা খাওয়াটা অনেক সুবিধা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা পরবর্তীতে দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার মারবেন, আর রমেশ আলী আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা নিত্য নতুন বস্তু এই ইউটিউব চ্যানেলে পাবেন, আর কিভাবে মুরগিগুলা পালা লাগে আর কিভাবে আপনার কি করা লাগে সব কিছু কিন্তু আস্তে আস্তে দিয়ে থাকা হবো। আর কেউ যদি আপনারা যদি এই ফার্ম করতে চান, কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, আপনি যোগাযোগ করবেন, আপনারা ফার্ম করতে পারবেন। আর কেউ যদি আপনার কিভাবে যে ভুঁড়ি মোড়া হয়ে গেছে গা, যেমন আমার ভুঁড়ি মোড়া হয়ে গেছিল গা, আমি এই কোয়েল পাখির ডিম সকাল বাসি বেড়ে খাইয়া আর কিভাবে যে লেবুর রস খাইয়া কিন্তু আমার ভুঁড়ির ফ্যাটটা অনেক কমে গেছে গা। কেউ যদি আপনি খাইতে পারেন, এটার জন্য খুব একটা উপকার। মানে ডিম মানে এটা কোনো ফ্যাটই নেই আর কি। যেমন হাঁসের ডিমও অনেক ফ্যাট আছে, অন্য অন্য ডিমের থেকে এটা খুব ভালো আর কি। ডিমটা আপনারা খাইতে পারেন। আর আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা দেখেন তো, আপনার ডিমই বেশি খাইতে বলে আর কি। ডিম শাকসবজি এগুলা বস্তু খাইলে হাদা, যার যার ভুঁড়ি মোড়া হয়ে গেছে গা, স্বাস্থ্যবান বেশি হয়ে গেছে গা, এগুলা খাইলে হাদা আপনার বহুত বেমারের থেকে আপনি উপকার পাইবেন। আপনারা যার যার এই যে মানে ডায়াবেটিস বেমার আছে, এগুলা ডিম খাইলে কিন্তু ডায়াবেটিস বেমার খুব প্রতিরোধ হয়। আপনার মেডিসিন খাইতে লাগবে না এগুলা ডিম যদি খাইতে পারেন। বন্ধুরা আপনারা এই যে ডিম এইভাবে প্যাকেটিং মানে সেল হয়, এই বস্তুটা মানে খুব ভালো। আপনারা প্যাকেটিংও দেখতে পারবেন, একদম পুরা সুন্দরভাবে প্যাকেটিং করে মানে বিক্রি করা হয়। একটা ডিম আপনার 5 টাকা এইভাবে বিক্রি করা হয় আর কি, খোলা। আর পাইকারি যদি কেউ নিতে চান, পাইকারিও বিক্রি করা হয় মানে 3.5 টাকার উপরে, মানে একটা পরে একবারে প্যাকেটিং 45 টাকা প্যাকেট, 12টার প্যাকেট থাকে। বন্ধুরা এটা হলো সোনতুলি
এই বকো সুনতুলি আপনারা আইসা এখানে থেকে কিন্তু আরামসে মুরগি হাফজাফ ইত্যাদি বস্তু দেখে আপনি নিতে পারেন। আর এদিকে মানে অ্যাভেলেবেল এটা মানে খুব চাহিদা। আগে যেমন আসামে অনেক চাহিদা ছিল, বহুত ফার্মও আসলো, অনেক চাহিদাও আসলো, মানে লকডাউনের কারণে বহুত ফার্ম বন্ধ হয়ে গেছে, আমরা ডিমগুলো এখন অত সহজে পাইতেছি না। যেহেতু আমি বর্তমানে আমি এই ফার্মে আইছি, আমি নিজেও স্টার্ট করতেছি আর কি বড় করে, মানে এই ফার্ম আমার নিজেরও কর্মবিলা ভাবছি যে অ্যাভেলেবেল জানি আমি আমার গ্রামে আমার শহরে যেটা আমি ডিমটা আমি জানি পূরণ করতে পারি। আপনারা যোগাযোগ করবেন, ওই খুব ভালো একটা মেডিসিনও কাম করে। আর বন্ধুরা দেখেন তাহলে আর কি আমি মুরগিগুলো আপনারা দেখাইতেছি। মানে এই ঘর কিভাবে আপনি বানাইলে ভালো আর কি এই মুরগির জন্য আপনি যদি বলতেন। মানে আসলে এটা পাকা দিলে সব থেকে ভালো হয়, বেস্ট হয়। আমি দিছি কাঁচায় কিন্তু চলতেছে আমার, তাও এরকম চলা যায়। যেহেতু আপনি 2016 থেকে স্টার্ট করছেন না, মোটামুটি আপনার 8 বছর হইলো না? 8 বছর ধরে রানিং এ ব্যবসা করতেছেন। আগে কোন ঘর আছিল আপনার? আগে যে পুকুরের উপরে আছিল, এই পুকুরের উপরে থেকে যে পিছফালে দেখেন পুকুর, এই পুকুরের উপরে মানে ঘর আসলো, মানে ভাঙ্গে আরো ভালো করে বানাইবো এই হিসাবে মানে এটা টেম্পোরারি ঘর বানাইছে। দেখেন আপনারা দেখেন ছাপড়া দিছে, আর এবার নেট দিয়ে ঘেরা দিয়া, যেহেতু পাখিটা উড়াল পারে তার জন্যে মানে নেট দিয়ে এবার ঘেরা দিয়ে রাখছে, মানে খুব কম খরচে, যেহেতু মানে নেটটার খুব কম দাম। আপনারা কিন্তু যদি পালতে চান এটা ছোটো মোটো ছাপড়া দিয়ে মোটামুটি এটা মোটামুটি 1 স্কয়ার ফুটে আপনারা 4টাই করবার নিতে পারবো। 1 স্কোয়ারে 4টে। আর মুরগি যদি পালেন আপনি 1 স্কোয়ারে 1 পিস পালা যায়, তাহলে একটা বাই ডাবল পাওয়া লাগাতেছে আর কি, 3 গুণ বেশি। লেয়ারের জন্য 4টা, কিন্তু লেয়ার যদি না হয় মাংসের জন্য আরো বেশি পালা যায়। মাংসের জন্য আরো 5টা 6টা না? খুব একটা মানে টেহা হলে আপনি এই ব্যবসাটা আরামসে স্টার্ট করা যায়। মুরগি যেরকম মিনিমাম 8-10 হাজার টেহা লাগে 100 মুরগি পাললেও, কিন্তু এটা 5-6 হাজার টেহা হলে আপনার 200-300 মুরগি পালা যায়। একদম পুরো সুন্দর এই ব্যবস্থা। শোনা এটা প্রত্যেক দিনই ডিম পারে না? প্রত্যেক দিনই। এটা কতদিন ধরে ডিম পারতেছে? পাখির বয়স কতদিন হলো? এই পাখিটার বয়স আপনার 4 মাস এটা বর্তমানে, আর ওইগুলো হয়েছে আপনার 6 মাস, 1 বছরেরও পাখি আছে। মোটামুটি আপনার এই পুরা ধাপে ধাপে আর কি রাখিয়া দিছে। আমি দেখাইতেছি আপনাদের। এই যে এই সাইডে একটা ফার্ম আছে, দেখাই, এই যে এই সাইডে মানে রাখছে, এটা 1 বছর হয়েছে আর কি পাখিটা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার মারবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।